Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আমার প্রিয় বন্ধুরা, যদি কোনো একটা কথা নিয়ে মনে খটকা থাকে তবে তখনই ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করে কত দুধে কত জল সেটা বের করে নেওয়া উচিত। এটা করলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর সেই ব্যক্তি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবে। পাতলু দেখো, উনি কত বড় কথাটা কত সরল ভাষায় বুঝিয়ে বললেন। আজ থেকে আমিও আমার মনের মধ্যে কোনো কথা রাখবো না। যেই কথাটা যেই সময় ক্লিয়ার করতে হবে তখনই করে দেব। সেই সময় দুধের বালতি আর জলের বালতি আলাদা করে দেব আর একটা শান্তিপূর্ণ জীবন কাটাবো। মোটু উনি কথাটা তো সত্য আর ভালোই বলেছেন, কিন্তু সময় দেখে ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করো। এই ধার্মিক মানুষের কথা শুনে আমার শয়তানি মাথার কিচেনে একটা দুর্দান্ত আইডিয়া বুদবুদ হয়ে বের হচ্ছে। বস বুদবুদগুলো ফেটে যাওয়ার আগেই আমাদেরকে তোমার আইডিয়াটা বলে দাও না। বলার কি আছে, করে দেখাচ্ছি। চোখ খোলা আর মুখ বন্ধ। আমি একটা বিখ্যাত প্রবাদ শুনেছি, লাঠি যার মোস্তার, কিন্তু জানি না এতে কতটা সত্য আর কতটা মিথ্যে আছে। মোটু, তোমার কি মনে হয় বলো না? আমার কি মনে হয় সেটা জানার আগে ভালো হয় আমি নিজেই দুধ আর জলকে আলাদা আলাদা করে দিই। ওই দেখো, একটা লোক নিজের মোষটাকে নিয়ে এদিকেই আসছে। আমি এক্ষুনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করছি। মোটু দাঁড়াও না, চললো ঘরের খেয়ে বোনের মুখ তাড়াতে। এই যে বর্দা, এই মোষটা কি তোমার নিজের? হ্যাঁ, এটা আর এই লাঠিটা? হ্যাঁ, মোষটা আমার, যখন লাঠিটাও তো আমারই হবে। না না না, এটা কোনো জরুরি ব্যাপার তো না যে মোষ তোমার হলে লাঠিটা তোমারই হবে। অন্য কারো লাঠিও তো হতে পারে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? এবার দেখাচ্ছি লাঠিটা কার আর মোষটা কার। হ্যাঁ। আরে না বর্দা, আমি তো জিজ্ঞেস করে শুধু দুধ আর জল আলাদা আলাদা করে রাখছিলাম। এতে রাগ করার মতো কি এমন হয়ে গেল? নিচে আয়, তারপরে তোকে দেখাচ্ছি দুধ আর জল কিভাবে আলাদা করে নিতে হয়। না নিচে আয়। না, আমি নিচে এলে তুমি আবার আমায় মারবে। আমি বুঝতে পেরে গেছি যে লাঠি আর মোষ দুটোই তোমার। নিচে আসবি নাকি আমি ওপরে যাবো? হ্যাঁ, না, এবার বল, কার লাঠি আর কার মোষ? যার লাঠি তারই মোষ। ঠিক আছে, এরপরে মনে রাখবি। দেখলে জন, এবার একদম ক্লিয়ার হয়ে গেল যে যার লাঠি তারই মোষ হয়। হ্যাঁ, দুধ আর জল একদম আলাদা আলাদা করে দিয়েছি আমি। হ্যাঁ, থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। তুমি আমার কনফিউশনটা দূর করে দিয়েছো। আরে মোটু, এত মার খেয়ে যদি কথা বুঝতে পারো তাহলে লাভ কি? এবার চলো তো এখান থেকে, এই জনটার কথায় গুরুত্বই দেবে না। এখন তো পুরো ফরফরি নগরের হাত থেকে মোটুকে দিয়ে দুধ আর জলের পিউরিটি চেক করাবো। ওই ওই ওয়াও ওয়াও ওই ওই ওয়াও ওই ওয়াও। মোটু বাবু, আমি শুনেছি যে বক্সারের পাঞ্চিং ব্যাগে যদি 100টা পাঞ্চ মারো তাহলে পাঞ্চিং ব্যাগটা পুরো নাকি ফেটে যাবে। আমার তো এসব গুজবে বিশ্বাস হয় না। এ ব্যাপারে আপনার কি মতামত? কিছুক্ষণের মধ্যেই দুধ আর জল আলাদা আলাদা করে জানতে পেরে যাবে ভাই। হ্যাঁ মোটু, এখন তুমি ফোন নিয়ে কি করছো? আরে তেমন বিশেষ কিছু নয়, শুধু একটা মেসেজ করছিলাম। ওই বক্সা দাদা, ওই ওই ওই, হঠাৎ তোকে আবার কোন পোকা কামড়ালো? আমার পাঞ্চিং ব্যাগের সাথে কুস্তি কেন করছিস? ওই, এখন তো আশেপাশে জনকেও দেখতে পাচ্ছি না, তাহলে মোটুর আবার কি হলো? ওই দাঁড়া দাঁড়া বলছি, থামবে কিনা থামবে কিনা? আমি তো পুরো গুনে গুনে 100টা পাঞ্চ মারলাম, কিন্তু এই ব্যাগটা তো কিছুই হলো না। যাই হোক, এবার রিপ্লাই মেসেজ করে দি।
আমার হাত তো ফুলে পুরো বান রুটি হয়ে গেছে। এবার আমি মেসেজ কিভাবে করব? মোটু, তোর হাত তো ফুলে গেছে, কিন্তু তোর মুখটা একটু ফোলেনি। মুখ কেন ফুলবে বক্সার দাদা? আমি তো হাত দিয়ে পাঞ্চ মেরেছি। হ্যাঁ, যখন মুখটা ফুলবে তখনই তো বডিটা ব্যালেন্স দেখাবে। এক্ষুনি ব্যালেন্স করে দিচ্ছি। এই নে, এই নে, এই নে, এই নে। ওই, 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 তোকেও ছাড়বো না। আরে দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওই, আরে কোথায় গেলি? ওই, এক মিনিট, ছাড়বো না। ওই, ওই, মোটু বাবু, আমি শুনেছি যে যদি ডক্টর ঝটকা ল্যাবের সব কেমিক্যাল মিক্স করা যায় আর ওই কেমিক্যালটা ইউজ করা হয়, তাহলে যে কোনো মানুষ সুপার হিরো হতে পারে। আমি আপনার মতামত চাই, এই কথাটার কতটা সত্যতা আছে? এক্ষুনি আমি দুধ আর জল আলাদা আলাদা করে দেখাচ্ছি। হ্যাঁ, মোটু কার ফোন ছিল? জন ছিল না? শিগগিরই বলো, ও কি বললো? শিগগিরই বলো। আরে বলার মতো সময় নেই, করে দেখাতে হবে। শিগগিরই চলো। এতেও মন ভরেনি, এবার কি করার ইচ্ছে হয়েছে মোটু? ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, ওইটা তুমি কি করছো বন্ধু? কেন আমার ল্যাবটা বরবাদ করতে চাইছো? একবার আমায় বলো তো যে ব্যাপারটা কি, বলো। এসব তুমি কি করতে চাইছো? মোটু, আরে মোটু দাঁড়াও, থেমে যাও। ওরে বাবা, মোটু, তোমার বিপদকে নেমন্তন্ন করার এত ইন্টারেস্ট কোথা থেকে আসে? বেশ অনেক হয়ে গেছে মোটু, এবার তুমি তো থামো। নিজের চোখের থেকে পর্দা সরাও আর বোঝো যে জন এসব তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করার জন্য করেছে। সরি পাতলু, ভেরি সরি। এবার আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এবার আমি দুধ আর জল আলাদা আলাদা করতে চাইছি না। এবার তো আমি জনকে ভালো করে ধোলাই দিতে চাইছি। আমি যাচ্ছি। মোটু দাঁড়াও, দাঁড়াও মোটু, এত সহজে জনকে শিক্ষা দিলে কোনো আনন্দ পাওয়া যাবে না। ওকে ওর ভাষাতেই শিক্ষা দিতে হবে। ঠিক আছে পাতলু, কিন্তু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। ওই তোমরা কেউ একজন সায়েন্টিস্টের লেটেস্ট আবিষ্কারের কথা শুনেছো কি? ওই সায়েন্টিস্টটা দাবি করছে যদি কোনো কম উচ্চতার মানুষকে 100টা পাঁচ মারো, তার হাইট 1 ফুট বেড়ে যাবে বন্ধু। আর এরকমই 100টা করে পাঁচ মারলে তার হাইট আরো বাড়তে পারে আমার বন্ধু। এটা কোনো রিসার্চ হলো নাকি? এরকম কখনোই হতে পারে না। জন, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে এক্ষুনি এখানে দুধ আর জল একদম আলাদা আলাদা করে দিচ্ছি। বলো, রাজি? হ্যাঁ হ্যাঁ বস রাজি আছে। বস ট্রাই করে দেখে নাও। বস তোমার হাইট যদি বেড়ে যায় তাহলে তোমাকে কত হ্যান্ডসাম দেখতে লাগবে। জন, রাজি? থামো থামো, আর না বাবা, একটু ভালোবেসে যত্ন করে মারো। আরে মারো না, ভালোবেসে মারো। আরে তাড়াহুড়ো নেই আমার কোনো।
বস বস এখনো তো তোমার হাইট বাড়েনি, আরো একবার ট্রাই করে নাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এইবার এমন ভাবে পাঞ্চ মারবো যে হাইট অবশ্যই বাড়বে আর দুধ আর জল সব আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ দেখা যাক সায়েন্টিস্টের কথায় কতটা সত্যতা আছে। হ্যাঁ আমি আমার হাইট বাড়াতে চাই না। এই সায়েন্টিস্ট গুলো না জানে কি কি আবিষ্কার করতে থাকে। বস বস দাঁড়াও তো, বস আর একবার ট্রাই করে নাও না বস। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.